ইমাম সাহেবদের তো অবস্থা খুব খারাপ। ওই যে একটু ধীর স্থির ভাবে কেরাত করছে তারাবি নামাজ পড়ানোর সময়, তা 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়েছে, তা মুসল্লিরা বাহির হয়ে এসে বলছে ইমাম সাহেব পাল্টে দে। ঘোড়ার ডিম সারাদিন ব্যবসা বাণিজ্য করে এসে এত ষোলো নামাজ পড়ালে হয় নাকি? পাল্টা পাল্টা। কমিটি ওকে চেপে পাল্টিয়ে দিয়েছে। ভাই তুমি অন্য মসজিদ দেখো, কারণ রিপোর্ট কি না, রিপোর্ট তোমার খুব খারাপ ভাই, তুমি আস্তে আস্তে নামাজ পড়াও, মানে একটু ধীর স্থির ভাবে পড়ায়। কি বলছি বুঝতে পারছেন? আর একটা ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছে কমিটি। কমিটি জিজ্ঞাসা করে, ওই ছেলেটা এসে যে জয়েন করেছে মসজিদে, তা মুসাল্লিদের জিজ্ঞেস করছে আগের ইমামটা কেন চলে গেল ভাই? বলছে আস্তে আস্তে নামাজ পড়াতো এই জন্যে, ওর চাকরি চলে গেছে, নামাজ আস্তে আস্তে পড়ায় তো তারাবির টাইম লোক ব্যবসা বাণিজ্য করে আসে, হ্যাঁ একটু দ্রুত গতিতে না করলে হয়। ও বুঝতে পেরেছে তাহলে এখানে মূল সমস্যা হচ্ছে তাড়াতাড়ি পড়ানো। ও এসে একেবারে মোটামুটি 4G 5Gর মতো করে চালিয়ে দিয়েছে। নামাজিরা নামাজ পড়ে বাইরে এসে বলছে শালা বাপের বেটাই হচ্ছে ইমাম। এই যে কোন মায়ের পেটে ছিল, সত্যি বাবা তোর লাইফ টাইম এখানেই থেকে যা, আর কোথায় যাবি না। আল্লাহু আকবার। এটা ঘটনা ঘটছে কি ঘটছে না? হ্যাঁ। আর ইমাম সাহেব ভাইদের তো উপায় নাই, ওদের কিছু করার নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। কি যে অবস্থা চলছে সারা পশ্চিম বাংলাতে, মানুষের নামাজ হয় কি করে। আজকে একজন গল্প করছিল আমার সাথে, বলছে মনি সাহেব আমি ইমামতি করছি 9 বছর হয়ে গেল, আপনাদের আশেপাশের কোন একটা ইমাম 9 বছর হয়ে গেছে, যে বেতন কত? বলছে 3200। যে 9 বছরে 3200? বলছে হ্যাঁ, ইমাম ভাতাটা পাই। কি আশ্চর্য ব্যাপার। চলছে কি চলছে না এগুলো? হ্যাঁ চলছে। আমাদের সালাত হেফাজত করতে হবে, খুব ধীর স্থির ভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিজুন, যারা অসার ক্রিয়াকলাপ থেকে নিজেকে হটিয়ে রাখে, মানে ফালতু কথা বলে না, প্রয়োজন হলে কথা বলে না, তো বা নিজেকে আটকিয়ে রাখে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফজালুল কওল সাদাকাতুন, প্রয়োজন হলে তুমি উত্তম কথা বলো, সাদকা করলে যে নেকি পাবে সেই নেকি তুমি পেয়ে যাবে। হঠাৎ করে মানুষের সঙ্গে খারাপ ভাষায় কথা বলিয়েন না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। তাহলে ফেরদাউসে যেতে গেলে দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে নিজের জবানকে হেফাজত করতে হবে। এটা আমরা করেছি। ওই তো চায়ের দোকানে বসে অমুক দুতলা বাড়ি করেছে, কি করে বলতে দেখি, একজনা বলছে। তার একজন বলছে ঘটনা শুনিস নি? বলছে না তো শুনিনি। তো বলছে সেই দিল্লিতে কাজে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। তো ও ঝেড়ে নিয়ে এসেছিল, তোমার বাপ দেখতে গিয়েছিল, তুমি এ কথা বলতে গেলে কেন? হ্যাঁ, এই তোমার বাপ দেখতে গিয়েছিল, টাকা মেরে নিয়ে এসেছে, এই কথা বলার দরকার কি? একটা বউয়ের স্বামী মারা গেছে, তা বউটা যাচ্ছে কালিয়াচকে কোনো একটা কাজে, তা চায়ের দোকানে বলছে দেখ স্বামী মরে যাওয়ার পরে ঢং কত বলছে। আর একজনের তখন পাশে বলছে শুনিস নি কিছু? বলছে না। বলছে ফটিকের ছেলের সাথে তো শুনছি কি খটর মটর করছে একটা। এই তুমি বলতে গেলে কেন? তুমি কেন বলতে গেলে? তুমি জানো? তুমি জানো ও ফটিকের ছেলের সাথে খটর মটর করছে? তুমি জানো? বলতে গেলে কেন? পৃথিবীতে একটা মারাত্মক পাপ আছে, মারাত্মক পাপ, যে পাপের ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি ইসলামে নেই, কোনো পদ্ধতি নেই। জেনা করেছেন তো জেনা, ব্যভিচার করেছেন, আপনি তওবা করুন, আল্লাহর দরবারে কাঁদুন, ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো এ নেই, ক্ষমা হয়ে যাবে। সুদ খেয়েছেন, সুদ, কোনো অসুবিধা নেই, ক্ষমা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ক্ষমা হবেই। তওবা করে দেন, ক্ষমা হয়ে যাবে। পৃথিবীতে একটা পাপ আছে যে পাপ ক্ষমা হয় না, এক গীবত, পরনিন্দা, পরের কথা একে ওকে বলে বলে বেড়ানো, এরকম আছে না নেই? হ্যাঁ, মারাত্মক আছে। এই যে কত কোয়ালিটির লোক, ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে বার হয়েছে, আর একটা পাক্কা মুসাল্লি বলছে সত্যি আজ আমি 24-25 বছর নামাজ পড়ছি মনি সাহেব, আপনার মতো লোক দেখিনি। এত সুন্দর কেরাত আপনার, আর এত ব্যবহার। এই লোকটা ফজরের নামাজ পড়ে বলেছে। এই ইমাম সাহেব এখন বাড়ি গিয়ে 4-5 দিন কামাই করে দিয়েছে কোনো একটা কারণে, তো ওই লোকটা এবার বিকালে চায়ের দোকানে গিয়ে বলছে শালাকে পাল্টাতে হবে, এত কামাই করে কেন?
হ্যাঁ, এসব ইমাম চলবে না, এরকম লোক আছে না নেই? আছে। এদের ব্যাপারে বলা হচ্ছে এদের অন্তরে বিষ, মুখে মধু। মুখে মধু, অন্তরে বিষ। পৃথিবীতে একটা পাপ, তার নাম পরনিন্দার গীবত। আল্লাহ তাআলা অত্র আয়াতে কথা বলছেন, যারা এই পাপ থেকে দূরে থাকে তাদের জন্য ফেরদাউস। আপনি একজনের বদনাম করেছেন, চায়ের দোকানে বসে, সেখানে 20 জন বসেছিল, সেই বদনামটা 20 জন শুনেছে। এখন আপনি গীবতের হাদিস শুনেছেন বা পড়েছেন, সেই লোকটার কাছে ক্ষমা চাইতে আসছেন, ভাই একটু দয়া করে আমাকে ক্ষমা করে দাও, তোমার ব্যাপারে একটা ভুল কথা বলে দিয়েছি। সেই লোকটা তখন বলছে, ঠিক আছে ভাই, তোমাকে ক্ষমা করেই দিলাম, কোনো অসুবিধা নেই, ক্ষমা করে দিলাম, যাও বাড়ি চলে যাও। ও বাড়ি চলে গেল, ঢ্যাং ঢ্যাং করে বাড়ি চলে গেল। আচ্ছা বলুন তো, ক্ষমা হলো কি হলো না? হলো না। চায়ের দোকানে যে 20 জনের সামনে বসে বদনাম করেছে, ওই 20 জন তো আরো 20 জনকে বলেছে, বলেছে কি বলেনি? তার মানে এই কথাটা চারিদিকে ছড়িয়েছে। হ্যাঁ, তার মানে এ পাপ ক্ষমা পাওয়া খুব মুশকিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের পাপ যদি ক্ষমা নিতে চাও, তুমি যে মজলিসে বসে তুমি তোমার ভাইয়ের দুর্নাম করেছো, ওই মজলিসে বসে তুমি বেশি বেশি তোমার ভাইয়ের সুনাম করো।